তারা কোনো দলের না, এখন তারা নিরপেক্ষ লোক, তারা যখন তাদের এলাকাতে গেল সেখানে 1 লক্ষ তোরণ হইতে হবে কেন? সেখানে লক্ষ লক্ষ টাকার এই যে মানুষকে টাকা দিয়ে সেই সমাবেশে আনতে হবে কেন? যেটা আমরা আমাদের রাজনীতির কালচার থেকে দীর্ঘদিন থেকে দেখে আসছি যে মানুষ আনার জন্য টাকা দিতে হয়, এখনো সেই অবস্থা বিরাজ করছে। এটা তো মানুষ আশা করে নাই। এটা আমরা একটা চুলের কোনটা আগা কোনটা গোড়া এখনো চিনি না, 22 বছর হয়েছে। এখন আল্লাহর ফজলে এরা অনেক কিছু চিনে ফেলছে। এখন যদি বাজিমাত করতে পারে, যদি তাদের কাছে অনেক কিছু আপনার জাদু থাকে, তাহলে ওয়েল কোনো অসুবিধা নাই। কিন্তু ইতিহাস বলে সেটা এত সোজা নয়। আপনি নির্বাচন করবেন, যদি তারা সত্যি, যদি নির্বাচন কমিশন তাদের জন্য দেরি করে, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যেন সবাই দোয়া ইউনুস পড়তেছে, ছাত্ররা দোয়া ইউনুস পড়তেছে, তারপরে রাজনৈতিক দলগুলো দোয়া ইউনুস পড়তেছে, সারা বাংলাদেশের মানুষ দোয়া ইউনুস পড়তেছে। কারণ কোনো পরিষ্কার কোনো ধারণা কার কাছে নাই। মাহফুজ আলম উনি তো আর এখন মাহফুজ আলম না, হি ইজ নাও অ্যাডভাইজার এবং মন্ত্রীর পদমর্যাদায়, এবং এই সরকারের মাস্টার মাইন্ড, এই সরকারের মানে কি অনেক কিছুর ব্রেন চাইল্ড। এবং এই সরকারের আমি তো এভাবে যদি বলি, ডক্টর ইউনূস তাকে যেভাবে মাস্টার মাইন্ড পরিচয় করে দিয়েছে, সেই অনুযায়ী মানে এই সরকারের 1 নম্বর ব্যক্তি যদি আমরা ধরি তাকে, তাহলে আমার মনে হয় কমই বলা হবে। তো সেই ব্যক্তি তার এলাকাতে গেছেন, সেখানে হই হই রই রই পড়ে যাবে, সেখানে রাস্তাঘাট সবকিছু বন্ধ হয়ে যাবে, সেখানে 100 কেন 1000 তোরণ হইলে তো আশ্চর্য হওয়ার কিছু নাই। যার জন্য সারা বাংলাদেশের মানুষ নাকি, এটা আমরাও স্বীকার করি, স্বীকার করতে তো অসুবিধা নাই, যার জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাইছে, যার জন্য বাংলাদেশে সেকেন্ড রিপাবলিকের দিকে আমরা ঝুঁকছি, যার জন্য বাংলাদেশের নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ, নতুন সূর্য উদয় হচ্ছে, সেই লোকটাই, সেই মাস্টার মাইন্ড, সেই শিখণ্ডী, সেই প্রধান ব্যক্তি, সেই প্রধান আকর্ষণ তার দেশের বাড়িতে। এবং সৌভাগ্যক্রমে সেই এলাকাতে আমারও জন্ম। যদিও কখনো তার নামটা আমি শুনি নাই, এই সংগ্রামের, এই বিপ্লবের এই আগে কখনোই তার নামটা আমি কেউই শুনি নাই। যখন আমরা দেখলাম যে তার মতো লোকের কারণে আজকে বাংলাদেশে এত বড় বিপ্লব হয়ে গেল, তখন অবশ্যই আকর্ষণ বিকর্ষণ তো আছে। সেই জন্য কিনা জানি না 1000 তরুণ হলো, এবং রীতিমতো যে রিসিপশন তিনি পেয়েছেন, এটাই খুব স্বাভাবিক। আমি যদি আপনাকে এইভাবে বলি, না, কথা হচ্ছে যে উনি তো কোনো দলের না, সেখানে দলের ব্যক্তি হলে আমরা দেখি যে একটা শোডাউন থাকে, একটা রিসেপশনের বিষয় থাকে। ওনাকে কারা করেছে, মানে কারা ওনাকে এই আয়োজনগুলো কারা করেছে? সেটা কি জনসাধারণ করেছে নাকি কোনো দলের লোকজন করেছে? আপা এটা বলি একটা কথা, আজকে সকালে আমি দেশেতে খবর পাচ্ছিলাম যে 5 লক্ষ টাকার দফা রফা হচ্ছিল না, একটা মারামারি হয়েছে, সত্যমিতে জানি না আমি, যে কিছু লোক এক এলাকা থেকে আর এলাকাতে নেওয়ার জন্য 10 লক্ষ টাকা একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আর 5 লক্ষ টাকা দেওয়া হয় নাই। লোক নেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে 5 লক্ষ, মানে ধরেন 1 লক্ষ লোক নিবে, সেখানে নিচে মাত্র 1000। এ নিয়ে একটা তর্ক, মানে কথা কাটাকাটিতে সেখানে একটা ছোটখাটো একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এবং মাহমুদ ভাই, স্টেজে কে কে ছিল? ভাই আপনি তো ওই এলাকার লোক, স্টেজে কারা কারা ছিল? আচ্ছা আমি বলতেছি, এইগুলো হলো অন্য কথা না, 5 লক্ষ টাকা বড় কথা না, এটা হলো মূল কথা, কে সভাপতিত্ব করলো, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো, এই ছাত্র নেতারা যেই মহান লক্ষ্য নিয়ে যে স্বপ্ন দেখাইতে গিয়ে এই বিপ্লবটা ঘটাইলো, ঠিক তারাই সেই দোষে দুষ্ট হচ্ছে। তারা কোনো দলের না, এখন তারা নিরপেক্ষ লোক, তারা যখন তাদের এলাকাতে গেল সেখানে 1 লক্ষ তোরণ হইতে হবে কেন? সেখানে লক্ষ লক্ষ টাকার এই যে মানুষকে টাকা দিয়ে সেই সমাবেশে আনতে হবে কেন?
যেটা আমরা আমাদের রাজনীতির কালচার থেকে দীর্ঘদিন থেকে দেখে আসছি, যে মানুষ আনার জন্য টাকা দিতে হয়, এখনো সেই অবস্থা বিরাজ করছে। এটা তো মানুষ আশা করে নাই, এটা মানুষ আশা করতে পারে না। এখন সত্য মিথ্যা আমি জানি না, সত্য এটা মিথ্যাও হইতে পারে, কিন্তু এই অভিযোগগুলো আছে, টাকার অভিযোগ আছে, তোরণের অভিযোগ আছে। এই যে 1,100,000 তোরণ হয়েছে, এই একটা তোরণ নির্মাণ করতে মিনিমাম আমার এলাকাতে 20,000 টাকা খরচ হয় মিনিমাম। এই টাকাটা কে দিল, কাকে দিল এবং কেন দিল, এগুলো প্রশ্ন, অবশ্যই প্রশ্ন। এখন অবশ্য বলা যায় যে আমাদের দেশের একজন কৃতি সন্তান আমার এলাকাতে আছে, সবাই মিলে চাঁদা দিয়ে এটা এই তোরণগুলো নির্মাণ করেছে, হইতে পারে। ব্যাপারটা এত সরলীকরণ করলে করা যায় কিনা এটা আমার দর্শকরাই তাদেরাই ভালো বুঝবেন। আমি ঘটনাগুলো কি হয়েছে শুধু এগুলো এখন বলতে পারি। এবার আসেন স্টেজে কে ছিল উনি যেটা প্রশ্ন করেছেন। ভাই যেটা বলছেন, এখানে উনি ওনার পছন্দের লোকদেরকে স্টেজে আহ্বান করেছেন, সেটাই আমি ওখানে স্টেজে আমি এত বছর আজকে প্রত্যক্ষ রাজনীতি করে রামগঞ্জে 20 থেকে 25 বছর যাবত আমি একজন লোককে সেখানে চিনি না। এরা কাকে স্টেজে উনি নিয়ে এসছেন একজন লোক আমি সেইভাবে চিনি না, একটু ভাষা চিনি। তারা কেউ কোন দলের কিনা সেটা জানেন না, বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, কোন দলের কিনা, কার কোন দলের সাথে কিভাবে জড়িত থাকতে পারে, কিন্তু আমরা চিনা অর্থ এই যে গত 25 বছর যাবত আমি রামগঞ্জ তো ঘাস কাটি। আপনার সাথে কি এলাকায় যোগাযোগ আছে, মানে এলাকার মানুষগুলোকে আপনি তো নির্বাচন করেছেন, অবশ্যই চেনার কথা। সেটাই বলছি, আমি গত 22 বছর যাবত রবি ভাই ঘাস কাটি নাই, ঘোড়ার ঘাস কাটি নাই। 22 বছর মানুষ চিনি, জন চিনি, এবং 22 বছর এলাকাতে এত বছর সামাজিক কর্ম করছি, এলাকাতে 50টা 60টা মসজিদ বানাইছি, এলাকাতে অসংখ্য ডিপ টিউবওয়েল বসাইছি, সামাজিক কাজ করছি। আমরা এলাকাতে গেলে একটা তরুণ তো বানানোর ব্যবস্থা নেই, আমরা এলাকাতে গেলে এরকম সারিবদ্ধ হয়ে মানুষ দাঁড়িয়ে থাকার কোনো ব্যবস্থা নেই, এটা আমরা করতে পারি নাই। এখন এই ভদ্রলোক যিনি অ্যাডভাইজার হয়েছেন, যেহেতু উনি অ্যাডভাইজার হয়েছেন, যেহেতু উনি এরকম একটা মাস্টার মাইন্ড, যেহেতু আমার এলাকার একজন উনি কৃতি সন্তান, তো মানুষ নিজের থেকে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে নিজের টাকা খরচ করে এগুলো করে থাকছে। আমি জানি না এগুলোর কে কিভাবে করছে, বাট এগুলো হয়েছে। এখন আসি আপনার কথা হচ্ছে যে এই দ্বন্দ্ব ছাত্র জনতার সাথে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা অনিবার্য, দ্বন্দ্বটা হবে অনিবার্য। কেন অনিবার্য? সেটা হচ্ছে যে এই ছাত্র জনতারা এখন মানুষ বুঝতে পারছে, বা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে তারা দল করবে, তারা নির্বাচন করবে, সেই নির্বাচনে তারা জয়ী হয়ে সরকার পরিচালনা করবে। এটা তাদের অপরাধের কিছু না, করতেই পারে, তারা নির্বাচন করতে চাইলে করতে পারে। তারা 5 তারিখে হ্যাঁ রাইট, অপরাধটা হচ্ছে যে কথা বলে এই বিপ্লবটা হয়েছে, যে বৈষম্য বিরোধী যে নতুনত্ব, বাংলাদেশের মানুষকে নতুন কিছু উপহার দিবে, সেই নতুন কিছুর মানুষ খুঁজে পাচ্ছে না। সেই তরুণ, সেই টাকা, সেই চাঁদাবাজি, সেই মহড়া, সেই সমস্ত পুরাতন কাহিনীগুলো আমরা আবার নতুন মোড়কে দেখছি। এটাই চিন্তার বিষয়, আর অন্য কিছু চিন্তার বিষয় না। তারা রাজনীতি করবে, তারা সংগঠন করবে, কোনো সমস্যা নাই। আমরা যেটা আমাদের মানুষের বা আমাদের চিন্তার বিষয়, সেটা হচ্ছে দেখেন গত এই 5ই আগস্টের পরে, আপনি একটা মিনিট সময় দেন, একটা মিনিট সময় দেন। 5ই আগস্টের সময় এই ছাত্ররা হ্যামিলনের বংশীবাদকের মতো যখন বংশী বাজাইতো, তখন সবাই তাদের ডাকে সাড়া দিয়েছে। এখন তারা সুঙ্গা ফুমাক্ত দেখি, তাদের ডাকে কেউ সাড়া দিবে কিনা। এখনো তো আমরা দেখি যে অনেকে আসে, ওরা কোথাও গেলে কয়েক শত লোক জমা হয়। তো এগুলা কি আপনি বলবেন যে এটা এক জিনিস, এতে যদি তারা খুশি থাকে তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে ভোটে রূপান্তর করা, যেটা আপনি বলতেছেন যে ওই যে নির্বাচন কমিশন বলছিল না যে নির্বাচনের জন্য মাঠ রেডি না, এটার অর্থ কি জানেন না? এই ছাত্রদেরকে যদি আপনি এখন ডক্টর ইউনূস সহ সমস্ত প্রশাসন গুলি খাওয়াইও দেন, তাও নির্বাচনের জায়গাতে তাদেরকে বৈতরণী পার করাইতে পারবেন না। এটা অসম্ভব একটা বিষয়। এটার জন্য তাদেরকে ঠিক করতে দীর্ঘ প্রস্তুতি লাগবে।
দীর্ঘ একটা সংগঠন আমরা সংগঠন করি, আমরা দল করি, আমরা আজকে 22 বছর যাবত দল করি, এখনো কেশাগ্রর আগা কোনটা গোড়া কোনটা চিনি না। আমরা একটা চুলের কোনটা আগা কোনটা গোড়া এখনো চিনি না, 22 বছর হয়েছে। এখন আল্লাহর ফজলে এরা অনেক কিছু চিনে ফেলছে। এখন যদি বাজিমাত করতে পারে, যদি তাদের কাছে অনেক কিছু আপনার জাদু থাকে, তাহলে ওয়েল কোনো অসুবিধা নাই। কিন্তু ইতিহাস বলে সেটা এত সোজা নয়। আপনি নির্বাচন করবেন, যদি তারা সত্যি, যদি নির্বাচন কমিশন তাদের জন্য দেরি করে, তাহলে তারা এটা দেরি করলে সেটা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে যদি পারে, বিশেষ করে বিএনপি হয়তো বুঝতে পারছে যে তাদেরকে এক ধরনের লেভারেজ দেওয়ার জন্য, তাদেরকে একটা সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করতেছে। কিন্তু এর আগে ইতিহাস থেকে আমি মনে করি সবচেয়ে বড় ভুল হবে এটাই, যে তাদেরকে আপনি সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ সুযোগ দিয়েও আপনি যদি তাদেরকে বলেন যে ঠিক আছে তোমরা নির্বাচন করো, তোমাদেরকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হইলো, তা হইলেও তাদেরকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না। পরিষ্কার কথা, তাদেরকে নির্বাচিত করে আনতে হইলে তাদেরকে ঘোষণা করতে হবে। কারণ যে কোনো একটা কনস্টিটিউশনতে একজন নির্বাচিত হইতে হলে 1 থেকে 1.5 লক্ষ ভোটার লাগে, এবং এই ভোটাররা এত পলিটিসাইজড, এত বেশি পলিটিক্যাল, এরা দল ছাড়া মার্কা ছাড়া ভোট দেয় না, কোনো ব্যক্তিকে ভোট দেয় না। আপনি 5ই আগস্টের বিপ্লবের নায়ক হইতে পারেন, আপনি সারা বাংলাদেশের মানুষের বিরাট স্বপ্ন জাগাইতে পারেন, কিন্তু মানুষ যখন ভোট দেয়, মানুষের ভোটিং বিহেভিয়ার একটু বাংলাদেশে অন্যরকম। আমি জানি না এই ছাত্ররা সেটা বুঝছে কিনা, বা এদের যারা মুরব্বী তারা তাদেরকে সেটা বুঝাতে পারতেছে কিনা। এটা বড় ধরনের একটা গ্যাপ, এবং বড় ধরনের একটা প্রশ্ন, এবং বড় ধরনের একটা বিতর্ক শুরু হয়ে গেছে। শুধু বিতর্ক না, আবার শেষ করে দিচ্ছি, শুধু বিতর্ক নয়, এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যেন সবাই দোয়া ইউনুস পড়তেছে, ছাত্ররা দোয়া ইউনুস পড়তেছে, তারপরে রাজনৈতিক দলগুলো দোয়া ইউনুস পড়তেছে, সারা বাংলাদেশের মানুষ দোয়া ইউনুস পড়তেছে। কারণ কোনো পরিষ্কার কোনো ধারণা কার কাছে নাই, পরিষ্কার কোনো থট কার কাছে নাই, সরকারের কাছে পরিষ্কার কোনো থট নাই, ছাত্রদের কাছেও পরিষ্কার কোনো থট আছে বলে রাইট। এটার কারণে সবাই সারা বাংলাদেশ সমস্ত দল সহ ছাত্র সহ এখন দোয়া ইউনুস পড়তেছে। ধন্যবাদ।